يسيرا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا صدقت يا رب العالمين আমরা প্রাণ খুলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? বিশাল বড় জনসমুদ্রে কথা বলার যে স্পৃহা, বিশাল যে জনসমুদ্রে কথা বলার যে হিম্মত, সেটি আজকে রাউতের জমিনে আমাদেরকে দেখাতে হবে। বলেন ঠিক কিনা? আমরা হাঁটতে আসিনি, আমরা জিততে এসেছি। আমরা কথা বলতে জানি, বাতিলের কাছে মাথা নত করতে জানি না। বিগত বছরগুলোতে আমরা ফোন ছাড়া আমরা মঞ্চে উঠে ওয়াজ করতাম না। অন্তত আমি মঞ্চে ফোন ছাড়া ওয়াজ করতাম না। কেন করতাম না জানেন? এই কেন কথাটা আপনারা মেহেরবানি করে একটু গবেষণা করবেন, তাহলে পিছনে যারা আছেন এরা সব মিলে একসঙ্গে এর চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, একেবারে হ্যাঁ, একটু গলা খেকট দিয়ে আপনারা বলেন আল্লাহু আকবার। ধন্যবাদ। কে বলেছে আমরা কম? আমরা তো কম না, আমরা বেশি। প্রিয় ভাই সাহেব, অনেক কথা মনে পড়তেছে সাথিয়ার, সে কথাগুলো আমি হালকা তুলে ধরবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। সংগ্রামী বন্ধুগণ, আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের, মোবাইলের কথা কিন্তু বলবো, কেন মোবাইলে আমি মঞ্চে উঠি। আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে একটি সূরা, সূরার নাম সূরা ইনশিকাক। এই সূরার অর্থ হলো খণ্ড বিখণ্ড। এই সূরার অর্থ কি? হ্যাঁ, বলতে হবে আপনাদের। কি সূরার নাম কি? যদি আরবি বলতে না পারেন তাহলে আগামীকাল বলবেন যে হেলালি সাহেব ওয়াজ করছিলেন খণ্ড বিখণ্ড সূরা দিয়া। সূরা শব্দের অর্থ হলো টুকরা। সূরা শব্দের অর্থ কি? টুকরা। এক একটা টুকরোকে এক জায়গায় করলে একটি আকার ধারণ করে। অনুরূপভাবে এক একটি সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে তসবির দানার মতো গেথে 114টি সূরা দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন একটা কোরআন। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন এ বিশ্বের মানব সভ্যতার জন্যে তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা এই উপহারটা আজও লুপে নিতে পারিনি, তার কারণ আমাদের কপাল পোড়া। এই বহির্বিশ্বে যে মুসলমানরা মার খাচ্ছে, এই মার খাওয়ার পিছনে মূল কারণ হলো আল্লাহ প্রদত্ত আর রাসূল প্রদর্শিত জীবন ব্যবস্থাকে বাইপাস করে এই পৃথিবীর মানব রচিত আইন এবং মানব রচিত মতাদর্শকে গুরুত্ব দেওয়া। বলেন ঠিক কিনা? এর জন্য আমাদের কপালে এত দুর্দশা হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি জানি না আপনাদেরকে খুশি করতে পারবো কিনা, তবে চেষ্টারও কোনো কমতি রাখবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। তাহলে 30 নম্বর পারা থেকে একটা সূরা তেলাওয়াত করেছি, সেই সূরার নাম সূরা ইনশিকাক। এর অসংখ্য আয়াত, ছোট ছোট আয়াত। মক্কার সূরার একটা বৈশিষ্ট্য হলো এর সূরাগুলোর আয়াত হবে ছোট ছোট। কি হবে? ছোট ছোট। এর আরেকটা বৈশিষ্ট্য হলো এর আলোচনাগুলো হবে পরকাল কেন্দ্রিক, অর্থাৎ তাওহীদ, আখিরাত এবং রিসালাত কেন্দ্রিক আলোচনা হবে। সেই সূরা থেকে আমি 6 নম্বর আয়াত থেকে সম্ভাব্য 10 পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যার বাংলা অর্থ হলো পৃথিবীর মানব মণ্ডলীকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা যে যে কর্মে থাকো না কেন, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ, সংগ্রাম করছো, পরিশ্রম করছো, একদিন না একদিন তোমার রবের সাক্ষাৎ তোমাকে দিতেই হবে। অতঃপর যে ব্যক্তি ডাইন হাতে আমল নামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাবকে সহজ করবেন। সুবহানাল্লাহ কোন? পক্ষান্তরে যে ব্যক্তি বাম হাতে আমল নামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পেছন দিক থেকে আল্লাহ পাক সেই আমল নামাটা তার হাতে ধরায় দিবে। আর এই যে যারা ডাইন হাতে পাইলো, এরা আনন্দে চিত্তে তার আপনজনের কাছে দৌড়িয়ে যাবে, বলবে দেখো আমাকে আল্লাহ কি দিয়েছে। সুবহানাল্লাহ। তো এই বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এখন আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, আপনারা কি কষ্ট পাচ্ছেন? ইনশাআল্লাহ। আপনারা কি হেরে যাচ্ছেন? আমি আরো খুশি হতাম যদি এই বাংলা জায়গাগুলো একটু পুরে বসতেন। আমি বিরক্ত করা কোনো মানুষ নয়, তারপরেও যেমন আছেন যদি ওখানে থেকে সন্তুষ্ট থাকেন ওইভাবেই থাকেন। ওয়াজ আমরা করব ইনশাআল্লাহ। বলেন আমার বন্ধুগণ, আমি ব্যাখ্যায় যাওয়ার আগে
আমি আমার সেই কথায় ফিরে যাচ্ছি। আমি কিন্তু সমস্ত প্রমাণ দিয়ে নিলাম যে আমি এখান থেকে আলোচনা করছি। আমি মোবাইল ছাড়া আমি ওয়াজ করতাম না মঞ্চে। বলতে পারেন যে মোবাইল কেন নিয়েছেন? মোবাইল আমার হাতে ছোট্ট একটা মুঠোফোন থাকতো। সেই মুঠোফোনে আমার নিয়োগকৃত ব্যক্তি যারা ড্রাইভার পিএ যা আছে এরা সব রাস্তার এধারে ওধারে চার দোকানে বসে থাকতো। আর আমার কাছে মেসেজ পাঠাতো যে স্যার পুলিশ এই মুহূর্তে অমুক জায়গায় অবস্থান করছে। কথা বলেন না কেন? পুলিশ এই মুহূর্তে অমুক জায়গায় অবস্থান করছে। স্যার সিভিলে পুলিশ দেখতে পেলাম, মনে হচ্ছে ডিবির কোনো সদস্য। গাড়ির নাম্বার দেখলো এবং জিজ্ঞাসা করলো কোন রাস্তায় আমরা যাব। পরিশেষে কমিটি এসে কানে কানে ওহী নাজিল করলো, হুজুর আমরাও বিপদে আছি, আপনাকেও নিয়েও বিপদে পড়ে যেতে পারি, সুতরাং আপনি মেহেরবানি করে কথা বলার ক্ষেত্রে একটু সতর্কতামূলক পথ অবলম্বন করুন। আফসোস এই জাতির জন্যে 99 নয় 92% প্রায় কাছাকাছি এ বাংলাদেশে মুসলমান আমরা। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হিন্দু ভাইয়েরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান তারা আপনার করবে, তাদের কৃষ্টি কালচার তারা উপভোগ করবে, এটাই স্বাভাবিক। তাদের সেই নিরাপত্তা দেওয়ার জন্যে 4 স্তর নিরাপত্তা দিয়ে তাদেরকে সিকিউরিটি দেওয়া হয়েছে। এমনকি 24 ঘন্টা বিদ্যুৎ সার্ভিস দেওয়া হয়েছে, যেন তারা তাদের